এই মুহূর্তে সমস্ত ওয়েদার মডেল সহ ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেইঞ্জালের ব্যাপারে ইঙ্গিত দিতে শুরু করেছে। তাদের সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে তাদের আজকের যেটা বক্তব্য রয়েছে যে মোস্ট অফ দ্য মডেলস ইনক্লুডিং আইএমডি, জিএফএস, এনসিইপি, জিএফএস, সেই সাথে ইসিএমডব্লিউ, ইসিএমএম আর ইন্ডিকেটিং লাইকলি formation of cyclonic circulation over South Andaman Sea and adjoining areas around 21st and its west northwestwards movement with intensification into a low pressure area over southeast Bay of Bengal around 23rd and depression over southwest Bay of Bengal around 24. However, NCUM group is not indicating any significant intensification of the system. তো এক্ষেত্রে যেটা বেশিরভাগ গ্লোবাল ওয়েদার মডেলের ইন্ডিকেশন বা বক্তব্য রয়েছে তাতে দেখা যাচ্ছে যে 21 তারিখ নাগাদ নভেম্বরের ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস মুভমেন্ট করবে এই ওয়েদার সিস্টেমটা এবং তার আগে এটা একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং পরবর্তীতে এটা একটা ডিপ্রেশনের চেহারা নেবে 23 তারিখ নাগাদ, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ হতে হতে এটা একটা গভীর নিম্নচাপের চেহারা নেবে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে এবং সেই সাথে এটা নভেম্বরের 24 তারিখ হতে হতে কিন্তু এটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে আইএমডির যে বক্তব্য রয়েছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন ইজ লাইকলি টু ফর্ম ওভার সাউথ ইস্ট আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অ্যারাউন্ড 21 নভেম্বর। আগামীকাল অর্থাৎ নভেম্বরের 21 তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে অর্থাৎ সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং এরিয়াতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ইট ইস লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস অ্যান্ড বিকাম এ লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 23rd নভেম্বর। একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে 23 তারিখ নাগাদ এবং তারপরে ইট ইস লাইকলি টু কন্টিনিউ মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস অ্যান্ড ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল ডিউরিং সাবসিকুয়েন্ট 2 days। তার পরবর্তী 2 দিনে অর্থাৎ নভেম্বরের 24 এবং 25 তারিখের মধ্যে এটা ডিপ্রেশনের চেহারা নেবে অর্থাৎ গভীর নিম্নচাপের চেহারা নেবে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এ কন্টিনিউয়াস ওয়াচ ইজ বিং মেনটেইনড ফর ফার্দার ইন্টেন্সিফিকেশন অ্যান্ড মুভমেন্ট অফ সিস্টেম টুয়ার্ডস তামিলনাড়ু অ্যান্ড শ্রীলঙ্কা কোস্ট। পরবর্তীতে এটা আরও বেশি ইন্টেন্সিফিকেশন হওয়া এবং তার সাথে তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কা কোস্টের দিকে এগোনোর ব্যাপারে ইন্ডিকেশনও কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেটার জন্য নজরদারিও চালানো হচ্ছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তীতে যাচ্ছি এবং তার আগে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে সবথেকে বেশি যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে, বাতাসের গুণগত মান নিয়ে। দিল্লির অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ রয়েছে। এত পরিমাণে বাতাসের দূষণ সেখানে বেড়েছে যে সাধারণ মানুষের সমস্ত রকম কার্যকলাপ এই মুহূর্তে প্রায় বন্ধ রয়েছে, এরকমই পরিস্থিতি। এক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষের কিছু রাজ্যের দিকে নজর রাখতে যাই তাহলে দেখা যাচ্ছে যে রাজস্থান আনহেলদি, যেখানে 215 মাইক্রন প্রতি কিউবিক মিটারে AQI রেকর্ড হচ্ছে। সেই সাথে ত্রিপুরাতেও যথেষ্ট আনহেলদি, 231 মাইক্রন প্রতি কিউবিক মিটারে রেকর্ড হচ্ছে। সেই সাথে উত্তরপ্রদেশ যথেষ্ট খারাপ, আনহেলদি 287 মাইক্রন প্রতি কিউবিক মিটারে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি তাহলে আজকের যে পরিস্থিতি রয়েছে সেটা অত্যন্ত খারাপ, আনহেলদি, এবং সেটা 262 মাইক্রন প্রতি কিউবিক মিটারে, অর্থাৎ প্রায় উত্তরপ্রদেশের মতোই খারাপ পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গেও রয়েছে। প্রিয় দর্শক, আমি যে জায়গা থেকে এই ভিডিও রেকর্ডিং করছি পূর্ব বর্ধমান জেলা, সেখানে এই মুহূর্তে জাস্ট কয়েক সেকেন্ড আগে বাতাসের যে গুণগত মান সেটা কিন্তু অত্যন্ত খারাপ, 217 মাইক্রন প্রতি কিউবিক মিটারে, যারই মধ্যে আবার 10 মাইক্রনের কাছাকাছি যে উপাদানগুলো রয়েছে সেগুলোর পরিমাণ অত্যন্ত বেশি, 193 মাইক্রন প্রতি কিউবিক মিটারে, এবং এটা কিন্তু আনহেলদি। এবং এখানে সিম্বল এবং যেটা পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু দেখানোই হচ্ছে যে মাস্ক ব্যবহার করা কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয়। এবং এই খারাপ পরিস্থিতি কিন্তু ওভারঅল দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে বলা চলে। এই হচ্ছে সর্বশেষ কলকাতার পরিস্থিতি, যেখানে পূর্ব বর্ধমানের তুলনায় কলকাতার বাতাসের গুণগত মান সামান্য একটু ভালো, 202 মাইক্রন প্রতি কিউবিক মিটারে রয়েছে, তবে এটাও কিন্তু যথেষ্ট আনহেলদি অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে কলকাতাতেও। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে সামান্য কিছুটা শুকনো ঠান্ডা হাওয়া নামছে, সেটা উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে অগ্রসর হচ্ছে। নেপালের দিক থেকে অল্প একটু হাওয়া নামছে,
সেটা উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরের দিকে অগ্রসর হচ্ছে। ঝাড়খণ্ডের ধানবাদ এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের দিকে এটা বেশ খানিকটা ভালো গতিবেগ নিয়ে প্রবাহিত হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসার সময় কিন্তু এর গতিবেগ খানিকটা কমে যাচ্ছে। তবে আগামীকাল কিন্তু পরিস্থিতিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা। মধ্য ভারত এবং সংলগ্ন এলাকাতে একটা অ্যান্টিসাইক্লোন অতি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তার প্রভাবে বাতাস এইভাবে রোটেট করার সম্ভাবনা। সেক্ষেত্রে উত্তর রাজস্থান এবং সংলগ্ন উত্তর পাঞ্জাব এবং ভারতের রাজধানী দিল্লি এই এলাকার দিক থেকে শুকনো হাওয়া কিন্তু উত্তরপ্রদেশ, বিহার এবং সংলগ্ন এলাকার দিকে ঢুকে পড়বে বলেই মনে হচ্ছে। এবং এই হাওয়া কিন্তু আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বেশ খানিকটা গতিবেগে আজকের তুলনায় আগামীকাল উত্তরে হাওয়ার গতিবেগ বাড়বে এবং সেই গতিবেগ নিয়ে কিন্তু বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে যাবে, যার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের দিকে পড়বে। অন্যদিকে ওভারঅল বাকি বাংলাদেশের সমস্ত জায়গা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, ত্রিপুরা এই এলাকার দিকে কিন্তু আগামীকালও সেভাবে উত্তরে হাওয়া বইতে জোরালো গতিবেগে বইতে দেখা যাবে না বলেই এক্ষেত্রে মনে হচ্ছে। তবে যত সময় যাবে এর পরবর্তীতে কিন্তু একটু একটু করে উত্তরে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল নভেম্বরের 21 তারিখ হতে হতে সুমাত্রার বান্দাজ উপকূলের ঠিক পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে সক্রিয় হওয়ার সম্ভাবনা, এবং এটার কথাই কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে শুরু করে আমিও বিগত বেশ কিছুদিন ধরে বলে আসছিলাম। এবং সিস্টেমটা কিন্তু অবশেষে আগামী 24 ঘন্টার মধ্যেই ফরমেশন করতে শুরু করবে এবং ধীরে ধীরে এটা কিন্তু শ্রীলঙ্কার উত্তরাঞ্চল এবং সংলগ্ন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনো